বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনে যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, যার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ বেলায়েত পূর্ণ রজনী, এ রজনী আমার মুর্শিদ পাকের উদ্যোগেই হতো। আজও সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি। আমার মুর্শিদ পাকে যেমন এ বিশ্বের মানব জাতিকে বোঝানোর চেষ্টা করেছে, আদি মানুষ গড়ানোর চেষ্টা করেছে, আমরাও এরকমই এসে মানব জাতিকে বোঝানোর চেষ্টা করতেছি। এর ভিতরেও আমাদের অনেক গালাগালি শুনতে হয়। তা আমরা যতই গালাগালি পারুক না কেন, আমার মুর্শিদ পাকের যে বাণীগুলো সেগুলো আমরা প্রচার করতেই থাকবো। এখন সেই বুনি মানবের যদি কোনো একদিন কাজে লেগে যায় তাহলে আমাদের এই বলাটা ধন্য হবে। যে কারণে আমরা এসে সেই অনুষ্ঠানগুলো আজও পর্যন্ত করতে চলেছি। আজ আমার মুর্শিদ পাক 2 বছর উপাত হয়ে গেছে। আমার মুর্শিদ পাকের কাছে অনেক হেদায়েত নিয়েছে, কিন্তু আজকে 2 বছর যাওয়ার পরে আমরা সবে বরাত পার করলাম, আমরা কোরবানি পার করলাম, কিন্তু আমাদের কাছে তো চিহ্নিত হয়ে গেল যে আমার মুর্শিদ পাকের কারা পদতলে পড়ে রলো আর কারা যায়া বড় বড় কুকুর সেজে গেল। আমাদের কাছে এটা সম্পূর্ণরূপে চিহ্নিত হয়ে গেল। আমাদের আর চিনতে কোনো বাকি নাই। তাই আমরা তোমাদের আর কখনোই কিছুই বলবো না, তোমরা যা খুশি তাই বলতে পারো। তবে আমরা বিশ্বের মানব জাতিকে আহ্বান করি, শোনো বিশ্বের মানব জাতি, আমার এই আদম নুরি বা এই আমার মুর্শিদ আমির যত কষ্ট করে এই ধর্মটাকে সামনে এনেছে, সেটা হলো আল্লাহর ধর্ম, যেটা আল্লাহর মনোনীত ধর্ম। সে ধর্ম উনি কিভাবে সংগ্রহ করে উনি আমাদের কাছে রেখে গেল, আমরা এখন আয়নার মতো পরিষ্কার দেখতে পারি। অতীতে পারতাম না। আমরা যখন বুড়ি মানবে ছিলাম তখন কিছুই জানতে বুঝতে পারতাম না। আমি মূর্খ, আমার কোনো বলার ভাষাই ছিল না। যখন আমার মুর্শিদ পাকের দিশায় আমার ভিতরে একটা নূর নিক্ষেপ করে দিল, তখন আমি বলতে আর কোনো কিছুই ওখানে ছিলাম না। যে কারণে আমার ভিতর সেই জ্ঞানগুলো মুর্শিদ পাক দিয়ে থাকে, তাই আমি সেখান থেকেই বক্তব্যগুলো করে থাকি। এখন কে মানবে কে মানবে না ওটা শুধুই তার বিষয়। তার কারণ আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, কোরআন যাকে প্রতিনিধি হিসাবে ঘোষণা করলো, আমার মুর্শিদ পাক সেটাই দাবি করলো। আমি সেই আদম, যে আদমেকে কোরআনে ঘোষণা করছে আল্লাহ প্রতিনিধি হিসাবে, আমি সেই প্রতিনিধি। যখন সে প্রতিনিধি হয়ে গেল, আর কোনো বিশ্বের মানব জাতি তার জ্ঞানের ধারের কাছে আসতে পারলো না। 800-900 ভিডিও আমার মুর্শিদ পাকের দেওয়া আছে। বিশ্বের মানব জাতি তোমরা লক্ষ্য করে দেখো,
তার বক্তব্যের সাথে আজকের মানুষের কোনো বক্তব্য মিল পড়ে না। ওখানে কোরআনেও যদিও কোরআনের বাণী তারা শোনায়, কিন্তু আমার মুর্শিদ পাক যে কোরআন বাস্তবায়ন করলো, সে আদেশ, সে নিষেধ, সে আয়াতগুলো যখন সামনে আনা যায়, তখন আর এই বিশ্বের কোনো মানব জাতি তার কাছে দাঁড়ানোর যোগ্যতা থাকে না। যে কারণে আমার মুর্শিদ পাক একাই 100 ছিল। তো আমার মুর্শিদ পাক চলে যাওয়ার পরে, আমার মুর্শিদ পাক যাওয়ার আগেই উনি বুঝতে পারলো যে আমার যারা হেদায়েত নিয়েছে, উনি তো সবার বিতর্কর খবরই জানতো। আর জানতো বিধায় উনি দেখলো যে আমার এই ধর্মটাকে নিয়ে তারা টেনে হেসড়ে এই ধর্ম আর ধর্ম রাখবে না, অতীতের সব আম্মারার সাথে যোগ লাগাইয়া দিবে, আমার এই আদি মানুষ গড়ানোর আর কারিগর থাকবে না। যে কারণে আমার মুর্শিদ পাক কি করলো, অতি ভেবে তার বড় সন্তানকে আগে হেদায়েত দিল। আমার মুর্শিদ পাক ওখান থেকে যখন তাকে উদ্ধার করলো, উদ্ধার করে তার বোঝা যখন তার পাশ চাপাইয়া দিল, তখন কর চলাফেরা বলা এখন অনেকই ভিন্ন। আর সেই অতীতের জীবন আর তার নেই। তোমরা যতই হিংসা নিন্দা কেন না করো, সে সব কিছু ছেড়ে দিয়েছে। এখন তার বাবার দিশায় চলে। তার বাবা যেগুলো কয়ে গেছে ঠিক সেটার উপরেই এখনো দাঁড়িয়ে আছে। তোমরা কে আসবে না আসবে সেটা শুধুই তোমাদের বিষয়। তার বাবার দায়িত্ব তার চালাইয়ে যেতে হবে। হে যদি একাও বক্তব্য দিতে লাগে তো তার একাও দিতে হবে, কেননা মুর্শিদ পাকের হুকুম তারই উপরেই রয়ে গেছে। তুমি যত বড় কুতুব কেন না হও, তুমি এই আদি মানুষ গড়ানোর কে হই না, একমাত্র জাহাঙ্গীর ছাড়া। তুমি যত বড় কোরআন আলা কেন না হও, আমার মুর্শিদ পাক আল্লাহর কাছ থেকে ধর্ম চেয়ে নিয়ে এসেছে, আর উনি এই মানুষ গড়ানোর দায়িত্ব ওনারই কাছেই দিয়েছে। বিশ্বের মানব জাতি অনেক ভাবে ধর্ম দিয়েছ। কেউ বুকে হাত দিলেই ধর্ম হয়ে যায়, কাকু বিলে তাকালি ধর্ম হয়ে যায়, একটা রসে 1000 মানুষ ধরলেই তাদের হেদায়েত হয়ে যায়। এভাবে হেদায়েত দিয়েছ, কিন্তু আদম নূর ওগুলো সব কিছু বাতিল করেছে। যেটা ধর্ম নয় ওটা ধর্ম নামে ফাঁসে কি। ধর্ম করতে হলে কোরআন কি বলে সেটা শোনো। আগে তুমি তোমার স্বীয় দিনের ইবাদত করো, আগে তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, আগে তুমি তোমার স্বীয় সূরাতের ইবাদত করো, আগে তোমার সালাতের ইবাদত করো। তাহলে তুমি সেই জায়গায় যেতে পারবে। যে তুমি স্বীয় কোথার থেকে পাবে? তোমাকে কে দিয়েছে? কার এত বড় ক্ষমতা আছে যে তোমাকে স্বীয় ধর্ম দিতে পারে? ওটা তো আল্লাহর ধর্ম, ওটা আল্লাহর প্রতিনিধি দিতে পারে। তুমি কে? তুমি যত বড় আলেম হও না কেন, তুমি দিতে পারো না। নবী যাওয়ার পরে 1400-1500 বছর ওফাত হয়ে গেছে, কেউ আদম বলে দাবিতে আসতে পারে নাই। একমাত্র খৈম পুত্র আমির আলী পেরেছে। তাই উনি বলেছে আমি ওখান থেকে সরে আসে একবার সরাসরি আল্লাহর নূর ধরেছি। যে নূর আদমকে দিয়েছে সেই নূর আমি ধরেছি, আমি সেই নূরের কামাইকারী, আমি ওই নূর কামাই করে নিয়েছি। আর ওই নূরের সঙ্গী তোমরা হতে হলে তাহলে তোমরা আমার কাছে আসো, তোমাদের ধর্ম করি, তোমরা সেই ধর্মগুলো দেখে দেখে পালন করো। করলে তুমি তোমাকেও দেখতে পারবে, তোমার আল্লাহকেও দেখতে পারবে, আর আমি কোথায় থাকি তাও পারবে। এত পরিষ্কার করে তোমাদেরকে ধর্ম দিতে পারে। তোমাকে তো কোরআন ঘোষণা দেয় নাই যে তুমি তা আল্লাহর প্রতিনিধি হয়েছো। আল্লাহর প্রতিনিধি তো আদম হয়েছে। তা আদম বলে দাবি তো মুর্শিদ আমির করেছে, আর তো কেউ না। তাহলে তুমি কে? তুমি যে ধর্ম দাও তুমি নিজেই জানো না তুমি কে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তোমার ভিতরে বাস করে। ওরা এক এক সময় কল্পনা নিয়ে আসে তোমার সামনে। তুমি সেটা মিলে লক্ষ্য করো যে তারা কারা, যে আমাকে এক সময় এক জ্ঞান দেয়। ওরা কারা? ওদের সাথে আগে মিশতে শেখো। আর মিশতে কি করে? আগে ধর্ম গ্রহণ করো, তবেই সে ওই ধর্ম গ্রহণ করলে ওই ধর্মর সঠিকগুলো তুমি করতে পারলে তাহলে ওদেরকে দেখতে পারবে। তার আগে না।
তুমি যত ইবাদত করো না কেন, যত তিলক ফালাও না কেন কপালে, কোনোই কাজে আসবে না যতক্ষণ কোরআনের হেদায়েত গ্রহণ না করবে। আল্লাহর তরফের হেদায়েত যতক্ষণ গ্রহণ না করবে ততক্ষণ কোনো বন্দেগী তোমার কাজে আসবে না। এটাই সত্য। মানো আর না মানো তোমার ব্যাপার। আরো যে বলছি, আল্লাহর প্রতিনিধি আদম, তো ধর্ম দিতে পারলে ওই আদমই দিতে পারে, আর সঠিক করে ধর্ম ওই আদমই দিয়েছে। ওই জান্নাতে যেতে হলে তোমাকে কি কি লাগবে ওগুলো একমাত্র মুর্শিদ আমির দেখেছে, জেনেছে, তাই তোমাকে সঠিক করে দিয়েছে। তুমি সঠিক করে ওখানে ঢোকো। তুমি একটা অঙ্গ হানি হলে তুমি ওই জান্নাতে যেতে পারবে না। এটাই মুর্শিদের বাড়ি। তুমি দিন নষ্ট করে ফেলেছো, ওই চোখ দিয়ে আর কোনো কিছুই তুমি দেখতে পারবে না। তুমি মুখ দিয়ে মিথ্যে বলেছো, ওই মুখ দিয়ে তুমি আওয়াজ করতে পারবে না, কথা বলতে পারবে না। তুমি হাত নষ্ট করে ফেলেছো, ওই হাত তো আর উপর উঠবে না। এভাবে সব অঙ্গহানি হয়ে যাবে। আর মুর্শিদ পাল ওখানে বাঁচানোর জন্য তোমাকে সেই আয়াতগুলো দিয়ে দিছে, যে এই আয়াতগুলো পাঠ করো আর একে দেখে দেখে এই পদগুলো তুমি রচনা করো, তাহলে তুমি সেই জায়গা টিকতে পারবে। ওদেরকেও চিনবে না, তুমি কে তাও চিনবে না, যতক্ষণ এই মুর্শিদের দিশা তোমার ভিতরে না জাগবে। ওই মুর্শিদ কি দিয়েছে আগে ওখানে লক্ষ্য করো। গাঁজাখোর করতে পারো, সামনে বলতে পারো না। রাজাগো শালা বলা যায় ফাঁকের থেকে, কিন্তু কাছে না। গাঁজাখোর ওরা যারা নিজেরটা নিজেই বুঝতে পারে না যে আমি একটা মুসলমানের সন্তান হয়ে কেন করে হিন্দুর ধুতি গামছা হাতে লেই, ত্রিশূল হাতে লেই, ঘটি হাতে লেই, তাহলে গাঁজাখোর কেটা হলো? কেটা গাঁজাখোর হলো? গাঁজা যারা খায় তাদের গাঁজাখোর বলা হয় না। তুমি ভালো করে লক্ষ্য করো। ওখান থেকে ফিরে এসে এখান থেকে তওবা গ্রহণ করে আবার তোমাকে ধর্ম করা হবে, তবে সেই ধর্মে তুমি ধার্মিক হলে তবে সেই আল্লাহর দিশা পাবে, আর আল্লাহর সেই সত্য কথাগুলো তোমার ভিতর থেকে বাইর হবে। তার আগে না, তার আগে কখনোই বাইর করতে পারবে না। তুমি নষ্ট হয়ে গেছো। তুমি নিজেকে দেখো আগে। আদম নূরের আঙিনেতে আসো না, তোমরা আদমের সন্তান সেজেছো। একজন কয় আমি আমিরের সন্তান। আমির কই? দুইটা বড় ঈদ গেল, একটা ঈদেও তো দেখলাম না তার চরণ দুলি তোমার মাথায় উঠলো। তুমি আমিরের বেটা আমির সেজেছো, সব বুয়া সেজেছো। ওই যে ইবলিসের বীজ আদমের ভিতর থেকে বের হতে দিবে না, সেগুলো সেজেছো। আমরা এগুলো ধরে ফেলেছি। এরাই সেরে তারা যে ইবলিসি বীজগুলো বোনা ছিল এখন প্রকাশ পেয়েছে। এখন প্রকাশ পেয়েছে। হাকিম ভয় খাবে না। হাকিম আদম নূরের সত্য বলে, তুমি বলো না, তুমি মিথ্যা বলতেছো, মানুষকে ধোঁকা দিচ্ছ। ওখান থেকে ফিরে আসো, আচ্ছা আবার তওবা নাসুহা পাঠ করো। জাহাঙ্গীরের কাছ থেকেই নিতে হবে তোমাকে, আর বিশ্বের আর কোনো মানব জাতির ক্ষমতা নেই। তার কারণ আদম নূরের হুকুম একমাত্র জাহাঙ্গীর আলমের কাছেই আছে। আমি থাকিবার না থাকি বিশ্বের মানব জাতি জেনে রাখো, তোমরা যেখান সেখান থেকে ধর্ম নিলে কখনোই সেই আদম জাতি তোমরা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা জাহাঙ্গীরের কাছে না আসবে। যা হোক, আমি খুবই দুর্বল মানুষ, তারপরও আমাকে বক্তব্য দিতে হয়। আদম নূরের সত্য আমাকে বলতে হয়, আদম নূরের হুকুম আমাকে মানতে হয়, তাই আমি এখানে আসি। আমাকে তোমরা ঠেকাইতে পারবে না, আমি আসবই। তো যা হোক, পরিশেষে চন্দ্র নুরি মোসাম্মদ যেন আর আমির আদম নুরির মহরত হয়ে জনজীবন লাভ করতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যুল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।